প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব লীলা রায়ের ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এর প্র্যাকটিস সেট নিউ সিলেবাস থেকে 14 নম্বর সেট থেকে ম্যাথ। স্কিপ করবে না, 20টা ম্যাথ নিয়ে আজকে একটা সেট নিয়ে ক্লাস হবে। তো শুরু করছি ক্লাস। 20টা ম্যাথ আছে। প্রথম 31, 32, 33 তিনটে ম্যাথ। কিছু পরিমাণ টাকা বার্ষিক 15% সরল সুদের হারে 4 গুণ হবে কত বছরে? কিছু পরিমাণ টাকা পি টাকা 15% বছর বলেছে টি টাইম। এই সূত্রটা কিসের? এইটুকু সুদের সূত্র। সুদের সাথে যদি আমরা আসল যোগ করি হয়ে যাবে সুদ আসল, সেটা সমান কত হবে? 4 গুণ। তাহলে এই পি ওই পাশে গেলে 3 গুণ হবে, 3p হবে, পিটা মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে থাকবে 3p। টোটাল এটা উঠিয়ে দিলাম, সমান সমান 3p। পিপি কেটে দাও, 3 5 15 কেটে দাও, টি সমান সমান এই যে 5 20 100, টি সমান সমান 20 বছর। একটা অঙ্ক কমপ্লিট। 32 নম্বর, দুটি সংখ্যার অনুপাত 9:7, 9:7 এবং এদের গসাগু কত বলেছে? গসাগু বলেছে 19। অনুপাতের সঙ্গে গসাগু গুণ করলে আমরা সংখ্যা পেয়ে যাই। ছোট সংখ্যাটি কত? 133। এটা চাইনি, ছোটটা চেয়েছে। তাহলে 33 নম্বর, একজন দুধ বিক্রেতা 630 টাকায় 70 লিটার দুধ কিনে। 630 টাকায় 630 কে যদি আমরা 70 দিয়ে ভাগ করি তাহলে 1 লিটারের দাম 9 টাকা। 1 লিটারের দাম 9 টাকা। এবার কি করেছে? দুধ কিনে 5 লিটার জল মেশানো। তাহলে 70 লিটারের সাথে 5 লিটার জল মেশানো, দুধ হয়ে গেল 75 লিটার। জল মিশ্রিত দুধ 75 লিটার, কিন্তু বিক্রি করবে ওই 9 টাকা দরে। তো 5 লিটার বেশি আছে, তাহলে 5 × 9 অর্থাৎ 45 টাকা বেশি পাবে। এই টাকার উপরে 630-এর উপরে 45 টাকা বেশি পাবে, 5 লিটার জল আছে। তো বলেছে তার লাভ হলো কত পার্সেন্ট লাভ? এই টাকাই তো লাভ, 45 টাকা, তাই না? কত টাকার উপরে? 630 টাকার উপরে 45 টাকা লাভ, 100-এ কত? সাত দিয়ে 50-কে ভাগ, 7 7 49, 7 পূর্ণ 1/7%। নেক্সট অঙ্ক 34 থেকে 35। 50টি কলা ও 60টি আমের মোট দাম 400 টাকা। 50টা কলা প্লাস 60টি আম, মোট দাম 400 টাকা। এ ফর আম, কে ফর কলা। যদি প্রতিটি কলার দাম, এই যে কলার দাম, প্রতিটি আমের দামের 80% হয়, তাহলে আম 80% সমান সমান কলা। কাটলে পাবো 5 দুগুণে 10, 4 দুগুণে 8। তাহলে 5k = 4a। এটাকে এই দিকে নিয়ে আসলে মাইনাস করব, ইকুয়াল 0 লিখবো। দুটো সমীকরণ হয়ে গেল, এখানে একটা, এখানে একটা। তাহলে 50k + 60a = 400। যোগ বিয়োগ করবো, এখানে আমাকে কাটতে হবে যে কোনো একটা, তাহলে এর সাথে 10 গুণ করলে কাটবে। 10 গুণ করে দিলাম এর সাথেও। তাহলে উপরে পাচ্ছি 50k - 40a = 0, 50k + 60a = 400। এবার সাইন চেঞ্জ করে দাও, কেটে গেল। এখানে থাকলো কত? -100, উপরে মাইনাস নিচেও মাইনাস, -100 = -400। 0 0 কাটা, মাইনাস মাইনাস কাটা, অর্থাৎ এখানে কি ছিল? এ ছিল। তাহলে এ সমান সমান 4। তাহলে একটা আমের দাম হচ্ছে 4 টাকা। কত দাম? 4 টাকা দাম। ক্লিয়ার? সমীকরণ বানিয়ে সলিউশন দিলাম। এবার হচ্ছে 35 নম্বর, যদি 5/6 এর মানে গুণ 378, খেয়াল রাখবে এই জায়গা কিন্তু এর ছিল, তারপরে ভাগ, খেয়াল তো আমি রাখবো, তাই না, = x - 8। এই জায়গাটা কাটতে হবে। 6 6 36, 3 6 18 হয়ে গেল। ভাগ করতে হবে, গুণ করতে হবে। 3 5 15, 5 6 30, 31,
ভাগ 15/2, এটাকে উল্টে দিয়ে 2/15 করো, উল্টে দিয়ে গুণ চিহ্ন করে দিতে হবে, এবং আবার কি লিখলাম, 2/15 লিখবো, 15 দুগুণে 30, 15কে 15 হয়ে গেল, 41, 21 দুগুণে 42, 42 ইকুয়াল টু -8, এই পাশে আসলে x সমান সমান 50, তাই না? x সমান সমান কত? 50। নেক্সট অঙ্ক 36 থেকে 37, 36 নম্বর বলেছে 2 প্রকার মিশ্রিত চায়ে দার্জিলিং ও আসাম চা, দার্জিলিং আর আসাম চায়ের অনুপাত 2 প্রকার, 2:7 একটা, আর একটা হচ্ছে দার্জিলিং আর আসাম, সেটার অনুপাত হচ্ছে 1:5। এই 2 প্রকার চা, মিশ্রিত চা কি অনুপাতে মেশালে মিশ্রণে দার্জিলিং ও আসাম চায়ের অনুপাত 1:4 হবে? দার্জিলিং আর আসাম কত হবে? 1:4 হবে, এটা হবে। শর্টকাট, এই দুটোর যোগফল আগে করতে হবে। যোগ করলাম 9, এই দুটো যোগ করলে হয় 6, এই দুটো যোগ করলে হয় 5। এবার ইকুয়াল করতে হবে। ইকুয়াল তো করতে গেলে কি করতে হবে? এর সাথে 5, 6, 30 গুণ করতে হবে, এর সাথে গুণ করতে হবে 5 নং 45, এর সাথে গুণ করতে হবে 6 নং 54। কি দিয়ে গুণ করলাম? 30 দিয়ে। এবার যে কোনো একটা মান নাও, একটা মান নিলে অঙ্ক হবে, মান নিয়ে এলিগেশন করতে হবে। 30 দুগুণে 60, 45 একে 45, 54 কে 54, বাস। শুধু দার্জিলিং নিয়ে করলেই হয়ে যাবে। আর যদি আসাম নিয়ে করো তাহলে প্রত্যেকটার আসাম নিয়ে করতে হবে। তো এখানে বিয়োগ করলে কত হবে? 9, এখানে বিয়োগ করলে হবে 6, এই সোজা বিয়োগফল 6, এই সোজা 9, তাহলে 3:2 অনুপাত। উত্তর কমপ্লিট, উত্তর কমপ্লিট হলো। 37 নম্বর, একটি সংখ্যাকে 13 দিয়ে গুণ করলে 180 বৃদ্ধি পায়। সংখ্যাটা x ছিল, তার সাথে 13 দিয়ে গুণ করলাম, তাহলে বৃদ্ধি পাবে। তাহলে এই এক্সটা এখানে মাইনাস করতে হবে, তাহলে কত বৃদ্ধি পায়? 180। তাহলে এখানে হচ্ছে 12x ইকুয়াল টু 180, x সমান সমান 15, সংখ্যাটা 15 ছিল। 30 থেকে 40, কয়লার দাম 20% বৃদ্ধি পেল, একটি পরিবার কয়লার ব্যবহার শতকরা কত কমালে কয়লার খরচ একই থাকবে? আবার সেই পাতি অঙ্ক, 20% বৃদ্ধি মানে 20/100, সরি 20/100 না, 20/120 ইন্টু 100। অর্থাৎ সূত্র হচ্ছে, যদি বৃদ্ধি বলে তাহলে বৃদ্ধি বললে r/100 প্লাস r ইন্টু 100 সূত্র, আর যদি হ্রাস বলে তাহলে r/100 মাইনাস r ইন্টু 100, আর মানে এখানে 20%, তাহলে r/100r অর্থাৎ 20/120, এখানে কাটলেই পেয়ে যাব 3 দুগুণে 6, 50 দুগুণে 100, অর্থাৎ 16.2/3% আসবে কাটলে, তাই না? 16.2/3%। এবার নেক্সট অঙ্ক 39, একটি নল কোন ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করে। এই একটা ট্যাঙ্কি, তাকে 6 ঘন্টা লাগে পূর্ণ করতে। কত ঘন্টা? 6 ঘন্টা। ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে, তাহলে অর্ধপূর্ণ করতে গেলে কয় ঘন্টা লাগবে? 3 ঘন্টা। তাহলে একটা নল 3 ঘন্টা চললো, অর্ধপূর্ণ করলো, তারপরে বলেছে আরো ওই রকম 3টে নল খুলে দিল। তাহলে এই প্রথম নলটার যে ক্ষমতা ছিল, ওই রকম যদি আরো 3টে নল খোলা হয় তাহলে ওগুলোর ক্ষমতা সেম। অর্থাৎ একটা নল আগে ছিল, পরে আরো 3টে নল খুলে দিল, হয়ে গেল 4টে নল। টাইম আছে আর 3 ঘন্টা, কারণ 3 ঘন্টা পর্যন্ত অর্ধেক ভরে দিয়েছে, 6 ঘন্টায় পূর্ণ হয় বলেছিল। তাহলে বাকি আছে আর 3 ঘন্টা, মানে 180 মিনিট। নল আছে এখন 4টে, 4 45 180, অর্থাৎ 3 ঘন্টা এই পর্যন্ত ভরেছিল অর্ধেক। তাহলে 3 ঘন্টা কত মিনিট লাগবে? 45 মিনিট লাগবে ভরতে। সেম নল এনেছে বলে ক্ষমতা সেম থাকবে বলে টাইমটা একসাথে হয়ে গেল কত? 45 মিনিটে হয়ে গেল কাজ। 40 নম্বর, এ বছরের শুরুতে 1800 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। তাহলে এ বছরের শুরুতে 1800 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, শুরু করার কয়েক মাস পরে বি 2400 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। কয়েক মাস পর, তো বাই লিখতে হবে। কত টাকা নিয়ে? 2400 টাকা নিয়ে কয়েক মাস পর। ধরে নিলাম বি এর টাকা x মাস পর্যন্ত খাটে, আর বছরের শেষে, বছর তাহলে 12 মাস, এর টাকা খাটে 12 মাস,
এর টাকা খাটে, কিন্তু বি তার টাকা এক্স মাস খাটে, এক্স মাস পর্যন্ত না, এক্স মাস খাটে, যা বেরোবে 12 থেকে মাইনাস করে দিতে হবে। তাহলে সেই কয় মাস পরে এসছিল, তাহলে এটা হচ্ছে এই মাস খাটে, এই কয় মাস, এক্স হচ্ছে এত মাস খাটে, এবং লাভ্যাংশ সমান সমান হয়, অর্থাৎ 1/1। শূন্য শূন্য কেটে দিলাম, 12 দুগুণে 24 কেটে দিলাম, 9 দুগুণে 18, অর্থাৎ এক্স এর মান 9। তার মানে বি এর টাকা 9 মাস খেটেছিল, ওটাই বললাম কত মাস খেটেছিল, তো 12 মাসের মধ্যে 9 মাস খেটেছিল, তাহলে কয় মাস পরে এসেছিল? 3 মাস পরে এসেছিল। উত্তর 3 মাস। 41 থেকে 43, 41 নম্বর 1 থেকে 20 পর্যন্ত সমস্ত মৌলিক সংখ্যার সমষ্টি, 1 থেকে 20 পর্যন্ত, তাহলে সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2, 2 থেকে শুরু করতে হবে, 2, 3, 5, 7, 9, 10, 11, 13, 15, 16, 17, 18, 19, 19, এগুলোর যোগফল করতে হবে, এগুলো কি করতে হবে? যোগফল, এই টোটালটার যোগফল। 20 পর্যন্ত বলেছে না, তাহলে 19 পর্যন্ত নিতে হবে। এগুলো সবই মৌলিক সংখ্যা, যোগফল করলে 77 হয়। ঠিক আছে, এটাই উত্তর। কত উত্তর হয়? 77, 77। 42 বলেছে এক ব্যক্তি তার সম্পত্তির 1/4 অংশ পুত্রকে দেয়। ধরে নিলাম তার সম্পত্তি এক্স, তার 1/4 অংশ পুত্রকে দেয়, অবশিষ্টের, তাহলে এক্স থেকে বাদ দিতে হবে, অবশিষ্ট তাহলে কত থাকলো? 3x/4, বিয়োগ করলে 3x/4, তার 1/3 অংশ কেটে দিলে, অর্থাৎ x/4 কাকে দেয়? স্ত্রীকে দেয়। উপরেরটা দেয় পুত্রকে, এটা দেয় স্ত্রীকে। বাকি সম্পত্তি কোথা থেকে বিয়োগ করব? 3x/4 থেকে, তাহলে 3x/4 থেকে x/4 বিয়োগ করলে আমার থাকছে 2x/4, অর্থাৎ বাকি সম্পত্তি থাকছে x/2, কাটলে x/2। এই সম্পত্তি 2 ভাগে ভাগ করে দিয়েছে এবং প্রত্যেক কন্যা পাচ্ছে কত করে? 3430 টাকা। তাহলে একে 2 দিয়ে ভাগ করলে এক একজনের পাবে, তো 2 দিয়ে ভাগ করলে এখানে কত হবে? 4 হবে, তাই না? 2 দিয়ে ভাগ করলে এখানে 4 হয়ে যাবে, ইকুয়াল টু 3430 টাকা বলে। তাহলে বেরিয়ে যাবে এবার এক্স সমান সমান টোটাল টাকা, 3 4 12 1, 4 4 16 17 1, 12 কে 13, 13,720 টাকা টোটাল টাকা বেরোলো। 43, 1/4 এবং 1/36 এর মধ্য সমানুপাতি, তাহলে x ডবল x ইস টু 1/36 মধ্য সমানুপাতি, এটা গুণ এক্স স্কোয়ার আর এটা গুণ, তাই না? এটা রুট ওভার করতে হবে স্কোয়ার তুলে দিয়ে। এখানে কত পাবো? 36 কে ভাঙলে দুটো 3, তাহলে এখানে একটা 3 আর এখানে দুটো 4, একটা 4, ইকুয়াল টু 12। কত উত্তর? 12 উত্তর। সরি 12 না, উপরে 1 আছে না, 1/12 উত্তর। 44 থেকে 46, 44 নম্বর অঙ্কটা এর আগেও আমরা পেয়েছিলাম, এর ভাগ করা খুবই জটিল। ঠিক আছে, 44 নম্বর অঙ্কটা ভাগ করা খুবই টাফ। ভাগ 7.5 বাই 2.321 মাইনাস 0.098, এটা ভাগ করা খুব টাফ, অনেক বড়, টাইম লাগবে। 0.049 আসে, তার জন্য নিয়ে নিচ্ছে 0.5, এটা উত্তর নিয়েছে। একটু করে নাও কষ্ট করে। 45, একটি পরীক্ষায় মোট নম্বর 1000। কত নম্বর? মোট নম্বর 1000। এ বি এর তুলনায় 20% বেশি, তাহলে আমাকে লিখতে হবে এ ইস টু বি, এ বি লিখলাম, ঠিক আছে, ইস টু বি না, তারপরে লিখতে হবে বি সি, দুটো ভাগ করে নিলাম সুবিধা হবে। এ বি এর তুলনায় 20% বেশি, তাহলে এ 100 হলে এ হবে, বি 100 হলে এ হবে 120, 20% বেশি। আবার নেক্সটে বলেছে বি সি এর তুলনায় 25 নম্বর বেশি পায়, সি 100 পেলে বি পাবে 125। এখান থেকে অনুপাত চলে আসবে 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 5 25 125, 4 25 100 পেয়ে গেলাম। তাহলে এই জায়গাটা ত পদ্ধতিতে আমাদের কি করতে হবে? বসিয়ে দাও
ড পদ্ধতিতে পেয়ে যাব 5 6 30, 5 5 25, 4 5 20 হয়ে গেল। যদি সি 500 নম্বর পায়, অর্থাৎ এই যে 20 ইউনিট সি, তাহলে 20 ইউনিট সমান সমান 500, তাহলে 1 ইউনিট সমান সমান 25। তাহলে এ শতকরা কত নম্বর পেয়েছে? তাহলে এ কত নম্বর পায়? 3 25 75, 750 পায়। কতর মধ্যে? হাজারের মধ্যে। হাজারের মধ্যে 750, 100-এ কত? 75%। খুব ভালো অঙ্ক, সুন্দর অঙ্ক। 46। দুটি সংখ্যার গসাগু ও লসাগু 7 এবং 12। লসাগু ইন্টু গসাগু সমান সমান কি? সংখ্যা দুটির গুণফল। তাহলে 7 ইন্টু 12। একটি সংখ্যা 4 দিয়েছে, তাহলে আরেকটা সংখ্যা কত? সাজিয়ে নিলাম একবারে। তাহলে আরেকটা সংখ্যা হচ্ছে 21। নেক্সট অঙ্ক 47 48। এক ব্যাটসম্যান 150 রান করেছে, যার মধ্যে 3টি বাউন্ডারি। কত রান করেছে? 150 রান। 3টে বাউন্ডারি মানে 4, 3 ইন্টু 4 সমান সমান 12 রান, 4 মেরে নিয়েছে। ও 8টি ওভার বাউন্ডারি, অর্থাৎ 8টা 6 মেরেছে, 6 8 48। তাহলে টোটাল রান কত? 60 রান। বাউন্ডারি আর ছক্কা মেরে 60 রান নিয়েছে 150 রানের মধ্যে। তাহলে 60 রান বিয়োগ করলে 90 রান কি দৌড়ে নিয়েছে? 90 রান দৌড়ে নিয়েছে। তাহলে শতকরা কত রান নিয়েছে দৌড়ে? 150-র মধ্যে 90 রান দৌড়ে 100-এ কত? এটাই বের করতে হবে। ষাট পার্সেন্ট দৌড়ে নিয়েছে। 48। এক ব্যক্তি ভ্রমণে বেরিয়ে 64 কিমি ঘন্টা 64 কিমি পার আওয়ারে গতিতে প্রথম 160 কিমি গেলেন। 160 কিমি গেলেন 64 কিলোমিটার পার আওয়ারে। তাহলে কত টাইম লেগেছে সেটা বের করি। 16 10-এ 4 16, 5/2, এত ঘন্টা। পরবর্তী 160 কিলোমিটার গেছে 80 কিমি পার আওয়ারে, সেখানে লেগেছে 2 ঘন্টা। তাহলে গড় গতিবেগ বের করতে বলেছে 320 কিলোমিটারের মধ্যে। তাহলে মোট দূরত্ব বাই মোট সময়, সময় কত? 5/2, অর্থাৎ 2.5 ঘন্টা আর 2 ঘন্টা, অর্থাৎ 4.5 ঘন্টা। শূন্য নিয়ে নিলাম। কত হলো? 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 4.5 ঘন্টা। কমপ্লিট। তো 4.5 ঘন্টা দিয়ে গুণ করতে হবে। 5 6 30, 4 5 20, আর হচ্ছে 5 নং 45 ভাগ করতে হবে। 7 নং 63, তারপরে আসবে 9, দুটো শূন্য, একটা শূন্য বেশি হয়ে গেল কেন? তাই তো, 9 1 9, 71 পূর্ণ 1/9। এই জায়গাটা 4 5 20, 200 হচ্ছিল এই জায়গাটা, বেশি নিয়ে নিলাম। তো 71 পূর্ণ 1/9 এর হচ্ছে গড় গতিবেগ। 50 50। এক ব্যক্তি 3 কিমি পার ঘন্টা, 4 কিমি পার ঘন্টা এবং 5 কিমি পার ঘন্টা বেগে প্রতি ক্ষেত্রে সমান দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ x কিলোমিটার দূরত্ব বাই স্পিড টাইম সমান দূরত্ব অতিক্রম করে এবং মোট সময় লাগে 47 মিনিট। তাহলে দূরত্ব বাই স্পিড টাইম, সেম দূরত্ব, স্পিড হচ্ছে 4, সেম দূরত্ব, স্পিড হচ্ছে 5, টোটাল 47 মিনিট। একে ঘন্টা করে দাও, হয়ে গেল। এটা হচ্ছে সমীকরণ। মোট অতিক্রান্ত দূরত্ব কত? তো মোট অতিক্রান্ত দূরত্ব লসাগু কত? 20। 20 হবে না, 60 হবে। কত হবে? 60। লসাগু 60। তাহলে 20x প্লাস 15x প্লাস 12x, উপরে যোগ করলে হবে 47x/60। এখানে হবে 47/60, সব কেটে যায়, x সমান সমান 1। তাহলে 1 কিমি 1 কিমি 1 কিমি, টোটাল কত কিমি? 3 কিমি যায়। উত্তর কত? 3 কিমি। বোঝা গেল অঙ্কটা? দূরত্ব বাই স্পিড টাইম, দূরত্ব বাই স্পিড টাইম, দূরত্ব বাই স্পিড টাইম, সেম দূরত্ব যায় বলেছে, প্রতি ক্ষেত্রে সেম দূরত্ব। এটা 3abc/a × b + b × c + c × a এইভাবে আসে, তাই না? কিন্তু ওটা জটিল হবে, এটা সব থেকে সোজা হবে।
50 নম্বর, দুটি সংখ্যার অন্তর অর্থাৎ a মাইনাস বি বড় সংখ্যাটির 20%-এর সমান। বড় সংখ্যা a তার 20%-এর সমান, তাহলে 5a মাইনাস 5b ইকুয়াল টু a। এটাকে ওই পাশে গেলে 5b, এটা এই পাশে আসলে থাকবে 4a। তাহলে a সমান সমান 5, b সমান সমান 4, তাহলে a 4, b 5, তাহলে অনুপাত হচ্ছে 4:5। এটাই চেয়েছে না অঙ্কে? না, ছোট সংখ্যাটি 12 হলে বড় সংখ্যাটি কত? অর্থাৎ ছোট সংখ্যাটা যদি 12 হয়, a সমান সমান 5, a সমান সমান কত? 5, b সমান সমান 4, তাহলে 4ই ছোট সংখ্যা। তাহলে এখানে বসাতে পারতাম, বসালে আরো তাড়াতাড়ি হয়ে যেত, তাই না? এখানে যদি 12 বসাতাম, তাহলে এখানে যদি 12 বসাতাম তাহলে ছোট সংখ্যা এত পেয়ে যেতাম। এই জায়গাটা 4 সমান সমান 12, 1 সমান সমান 3, তাহলে বড় সংখ্যার মান কত? 5, তাহলে 3 5 15।